but the sun. চলো সব বিয়েবাড়ি খেয়ে এসে দেরি করে ঘুম থেকে উঠে এতক্ষণে আমি স্নান করে আর নিচে এলাম চা খাবো। 11:30 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় সব কিছু এসে হলো কি এবারে হচ্ছে তোমার আমরা আবার বেরোবো। মিলিদি রান্না বান্না কমপ্লিট। ই ভগবান তাপস দা, এটা কি হচ্ছে? আমরা মিলিদির বাড়ি থেকে বেরিয়ে গেলাম, মিলিদিকে নিয়ে নিলাম, এখন যাচ্ছি ছোট মার বাড়িতে। সবজি বানাইতে পারছি ছোট মা। বাজার গেলা, বাজার থেকে আসলা কি কি আনছো বাজার থেকে? আরে কি মাছ? নদীর মাছ আনছি 300 গ্রাম, লোকাল রুই আনছি আর 5টা। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, দিল্লি দিয়ে সবজি বানাইতে বসছে। হ্যাঁ মা, তুমি যাও সৃজার সাথে করো। না না, এটা কি ছোট মার গাছের ডোকা? হ্যাঁ, এটা হচ্ছে গাছের। এটা সত্যি না, এই দেখো ননি ফল গাছ, এটা ননির পাতা। ড্রাগন গাছ, ড্রাগন গাছে ফল ধরে। যেই ফল কালকে ছিঁড়েছে ছোট মা, আমাকে একটা দিয়েও দিল, আমি নিয়ে যাব। বাপরে, ছোট মার পেছনে গাছের বাগান দেখো। এই লেবু, কাগজি লেবু, আমি নিয়ে যাই 2টা। ছিড়বো? হ্যাঁ, তুলসী গাছ দেখো এখানে। এটাও ননি গাছ, এটাও ননি গাছ। হ্যাঁ, এই জলপাই গাছটার জলপাইটা চিনি মাখা মিষ্টি একদম। মানে আমি মিলিদিকে কালকে জিজ্ঞেস করলাম, মিলিদি ছোট মাকে এটার মধ্যে চিনি দিয়ে লাগিয়েছে? মিলিদি বললো হ্যাঁ, গাছের গোড়ায় নাকি 1 গাদা গুড় দিয়েছে। আমরা দেখেছি, আমরা এই লোকাল আমরা, আমি নিব। মা, এই ছোট মা, আমি আমরা নিব। হ্যাঁ, এটাই ফার্স্ট দাও। কত ফল আসছে। হ্যাঁ, অনেক ফল এসছে। নুনির গন্ধ আর না সহ্য হয় না। দেখ গাছের রান্না মুন্ড করে রাখে। এইটা একটা নুনি গাছ। ননির গন্ধ বেড়ে গেছে না? না না, নুনি খাইছে। মাঝখানে শরীরটা খারাপ হচ্ছে না, পরে মাথা ঘুরে না। কিন্তু তুমি অনেক রোগা হয়েছে, এখন আর ওই ননি ফনি আর খাও না। রাখলে পরে একটু নরম হবে। সেই আমার তো শক্তটাই ভাল লাগে। হ্যাঁ, আমার তো হ্যাঁ, শক্তটাই ভাল লাগে। এটা কাটা কাটা সেটা তো লোকালটা তো। হ্যাঁ, এটা হাইব্রিড। আর লোকাল কোনটা? যে শক্ত যেটা হয়? হ্যাঁ, যেটা শক্ত হয়। আচ্ছা, ফুল হয়েছে দেখো গাছে সারা দিন। গাছের পেছনে ওটা কারি পাতা গাছ না, সজনা পাতা। কিন্তু আমরা গাছে আমরা এসছে মানে অজস্র অজস্র। হুম, ছোট মা যত্নও করে গাছগুলাতে। এটা কি গাছ? জামরুল গাছ না, এটা জামরুল। জামরুল 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 গাছ। এত এত বড় বড় পাতা। হাইব্রিড। লাল হয় মা, আমরা গুলো নেব। চলো চলো ছোট মা, আরেকজন ইসে করতেছে, বেরোবো। হ্যাঁ হ্যাঁ, তারপর দা এই যে বেরোচ্ছি, চলো। এই আমরা হইছে কতগুলো। আমরা নিতে আসছি আমি, দেখো না আমরা। মা, আমাদের 2টা দিও তো। দেখো, এই বড় হোক, বুড়ো হোক, বুড়ো। আমরা গুলো বুড়ো হোক, বুড়ো হয় না তো কিছু। হুমা, তুমি এতদিনে এসে আজকে দেখতেছো?
অনেক বড় হয় এটা। হ্যাঁ এই যে এরকম বড় বড় হয়, মানে এত বড় না, এতটা এতটা হয়। জলপাইগুড়ি ওই যে উপরে একটা ফল আছে। এই যে এইখানেও ফল আছে, এই যে এইখানটাতে। এটার মধ্যে তো পুরো মিষ্টি একদম, বললাম না চিনি মাখা মিষ্টি। চলো চলো। এটা ছোটমার বাড়ির পেছনটা, দেখো এখান দিয়ে ট্রেন যায়। ছোটবেলায় এসে যখন ছিলাম এদিক দিয়ে ট্রেন যেত, আর কি মজা পেতাম, দারুণ লাগতো। এই লেবু গাছে লেবু ধরে আছে। এখন টক টক লাগবে একটু, কিন্তু খাইতে টেস্ট হবে। হ্যাঁ এই কটা মিষ্টি লাগবে, এই কটা একটু টক টক হুম, টক টক না তা, এই কটা বেশি পুরো বেশি, এইটা সবার নিচে। চলো। গাছের ফুলগুলো দেখো না, টসটসা হয়ে বড় বড় হয়ে আছে একদম। চলো। ওই জাম্বুরা গাছে জাম্বুরা আসছে ছোট মা। জামরা না, মৌসুম্বি। মৌসুম্বি, মৌসুম্বি গাছে মৌসুম্বি এসছে। শেষ হয়ে গেছে আবার। বাবা, ছোট মা আমার সারাদিন গাছগাছালি নিয়েই থাকে। এই যে শাক বানাইছি, শাক, এই যে শাক, এই যে শাক তুলছে। ওই শাক, ওই দেখো ওইখানে সর্ষে শাক না পালং শাক? এটা সর্ষে, রাই সর্ষে। হ্যাঁ চলো ছোট মা, আসি। তুমি একবার আসো মালবাজারে। হ্যাঁ স্বাস্থ্য ভালো না, মানে এর সামনাসামনি, এর মধ্যে একবার মা যখন ওই যে গুরুদেব আসবে, উৎসবে আসবে, তখন যাও। জানুয়ারির 31 তারিখে বাবা আসবে, 31 তারিখ উৎসব, তখন আসো তাহলে মার সাথে। হ্যাঁ হ্যাঁ, টাটা সৃজা, টাটা। চলো আমরা বেরোচ্ছি। দেখো ওই ডাকছে, ওই দেখ সিজা তোকে ডাকছে। এরকম খালি গায়ে ফটো দিয়ে দেবে নেটে। হ্যাঁ নেটে দিয়ে দিবে তো কি। ওই যে তোমাদের কিন্তু বড় দিদি চা খাওয়ার নিমন্ত্রণ করছে। হ্যাঁ এসো, টাটা। চিঠিটা তোমার হাতে দিয়েছে? এই চিঠিটা আমার হাতে দিয়েছে মাম্মাম। চল মা চল। বেরিয়ে গেলাম আমরা। এতদিন পর এলাম না, সবাই মিলে একসাথে, বেশ ভালোই লাগলো। একটা দিন বেশ ভালো কাটলো। না নাম দেখো। দাঁতগুলো দেখ। মাঝখানে, মাঝখানে দুই সাইডে নাই, মাঝখানে একটা দেখো। তাই তো দেখলাম, এখানে শুধু একটা দাঁত। এখানে মা অনেক দাঁত। মা যা দাঁত ছিল না, এত সুন্দর দাঁত ছিল। দাঁত বসে না, ওর শাশুড়ি আর আরে চলো চলো, ওর শাশুড়ি ও পরে দেখাও, এখন চলো তাড়াতাড়ি, 4টা বাজে। আমরা বেরোবো। তোমরা সঙ্গে এটা নিয়ে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট মাসির বাড়িতে ইসে করে, এবারে বেরোবো। চলো। হ্যাঁ কি আমাদের তিনজনকে একটা ফটো তুলে দিবা। হ্যাঁ আমাদের ফটো সেশন চলছে এখানে, দেখো এতক্ষণ ওদের ফটো সেশনের কথা মনে পড়েছে। চলো আমরা বেরিয়ে গেছি আলিপুর থেকে, দুগ্গা দুগ্গা। এই দেখো বাইসন দেখা যাচ্ছে। জুম করো, পুরো জুম করো। জুম করলাম তো, দেখা যাচ্ছে তো, এই তো বোঝা যাচ্ছে। ঘাস খাচ্ছে এখানে এসে। ঘাস না গাছ। গাছ, হ্যাঁ গাছ খাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই দেখো চলে যাচ্ছে। না গো চলো চলো চলো। কখন না কখন ঝুট করে আমাদের গায়ে পড়ে যাবে। সোয়া 5টা, মাদারিহাট ঢুকছি। বিস্কুট, চাই। দিদা দুধটা খাও না। অল্প খাও। না আমি দুধটা খাবো না। বিস্কুট বিস্কুট, টোস্ট আস্তে টোস্ট কথা বলো, আস্তে কথা বলো, মেয়ে ঘুমাচ্ছে। সোয়া 6টা বাজে, আমরা বিন্নাগুড়ি ঢুকছি আর তেলিপাড়া মোড়। 4 জন দাঁড়ালাম। কটা বাজে? সোয়া 6টা। ওই দেখা যায় 7:30 হবে না? 7টা হবে।
7:30 তো 7টার মধ্যে আমার যাই খাই বাড়িতেই দেখো রাখছে। তো আমি এখানে একটু চার জন্য দাঁড়ালাম, ঘুম পাচ্ছিল প্রচণ্ড, আর এই গাড়ি চালালে ঘুমানো যায় না না। আমি আমার এখানে তখন বেভুরে ঘুম, সকাল থেকে আজকে শরীরটা খুব খারাপ করেছিল, কয়েকবার পটি গেল, অনেক কবার পটি করেছে। আলিপুর থেকে উঠে যে ঘুমিয়েছে আর ওঠেনি, একদম ঘুমাচ্ছে। আজকে বাবার ওখানে ঢুকিনি, দাঁড়ায়ও নি, বাবা রাস্তায় এলো, দেখা হলো, আমরা চলে এসেছি। ঘুমাচ্ছিল আর ডাকিনি, এটা হচ্ছে ঘুমাচ্ছে, ঘুমাক, শরীরটা ফ্রেশ হোক। রাত্রিবেলা কালকে অত রাতে ঘুমিয়েছে, তারপর আজকে ভোরবেলার থেকে উঠে বারে বারে পটি দৌড়েছে, শরীরটা টায়ার্ড। ঘুমালে একটু ঠিক লাগবে শরীরটা। পুলাপুলি বান্নার হাতে ঢুকে গেছি। আর আজকে কার শরীর খারাপ বলেন? আপনার শরীর খারাপ? দেখেন নিজেই হতাশ হয়ে পড়ে আছে। দেখেন কোথায়? এখানে দেখেন, আমি চোখে লাগছি। এই যে দেখো কি হয়ে পড়েছে? হতাশ করে কি পড়ে আছে দেখেন। আমি পড়ে আছি, আমি অসুস্থ। অসুস্থ? অসুস্থ অসুস্থ হয়ে পড়ে আছে? এবার তুমি জানো 6:30 বাজে। কথা বলেন। হ্যাঁ বানারহাট, হ্যাঁ বললামই তো বানারহাট। হ্যাঁ বললে তো, আমি তো শুনলাম না বানারহাট। না বললে ছোট হয়ে যাবে। বলেন তো। মালবাজার ঢুকেই গেছি আমরা, 10 মিনিট আগেই ঢুকলাম। তো দিক দিয়ে এসে দিদা চালসায় নামলো, চালসার থেকে আবার আসলো। তো হচ্ছে আমরা মাসির বাড়িতে দিদাকে নামিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। এখন আর মাসির বাড়িতে ঢুকবো না, দেখি দোকানে ডাকি, ওখানে নামিয়ে দিচ্ছে। চলে এসেছি আমরা অবশেষে বাড়ি। যত জায়গায় যাও ঘুরে ফিরে সেই বাড়ি আসতেই হবে, তাই না? আমি আর একটু টাইমের জন্য আর সামনে গেলাম না, পেছনেই বসে বললাম এটাকে নিয়ে। কেমন আছো বলো? দোকান বন্ধ। ও মা কেমন আছো বলো? ও মা কেমন আছো বলো? এই আরেকজন এসে মোবাইল নিয়ে বসলো, আর আমি এসে একটু বেরোচ্ছি ঠাকুমার ওষুধ আনার আছে। ঠাকুমার ওষুধ নেই ঘরে, ঠাকুমার ওষুধ নাই, ঠাকুমার জিনিসপত্র নাই। তো ওটা যাবো এখন, নিয়ে আসি। আসার পরে এত দূর জার্নি করে এসে আর যেতে ইচ্ছা করছে না, পরে আসি হচ্ছে থেকে। ড্রেস আয়রন করবো, এসে করবো, কাজ আছে। বাড়ি ঢুকলেই কাজ, বাড়িতে না থাকলে কাজ নেই, বাড়িতে ঢুকলেই কাজ। সন্ধ্যাবেলায় বাজারে যাওয়ার আগে বললাম না যে বাড়িতে ঢুকলেই কাজ। এতক্ষণে আমার সব কিছু কমপ্লিট হলো। মামামের ড্রেস আয়রন করা, জুতো ইসে করা, বই গুছানো, ব্যাগ গুছানো, সব কিছু কমপ্লিট হলো। এবারে শুভ, টায়ার্ড লাগছে এখন, একটু না ঘুমালে পরে না, মানে কালকে সারাটা রাত্রি ঘুম হয়নি। তারপরে যাও 2 ঘন্টা একটু শুলাম, তারপর থেকে মেয়ের ওই শরীর খারাপে উঠেই গেলাম, আর তো ঘুমাইনি। এবার একটু শুভ, গাড়ি চালালে ও তো চালায়, এবার হচ্ছে ও চালাবে, আমি ঘুমাবো, ইসে হয় না, যাক না বসে থাকতে হয়, সজাগ থাকতে হয় হচ্ছে। যাই হোক, ইসে চলবে। বাকি চলো তাহলে আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। এই কালকের দিনটা বেশ ভালো কাটলো সবাই মিলে। আর এই তো, চলো টাটা, বাই বাই।